আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমরা কিভাবে Cloudflare ব্যবহার করে আমাদের ইমেল ফরওয়ার্ডিং এর যে প্রবলেমটা সেটা সমাধান করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব Cloudflare এর ওয়েবসাইটে। এখানে গিয়ে প্রথমে আমরা একটি আমাদের ইউজার অ্যাকাউন্ট সাইন আপ করে নেব। আমাদের যে কোনো একটা জিমেল দিয়ে Cloudflare এ সাইন আপ করে নিলেই হবে। সেক্ষেত্রে এখানে আমরা আমাদের যে ডোমেইনটা আমরা গিয়ার লঞ্চ স্টোর সেটআপে ব্যবহার করেছি বা করতে চাচ্ছি সেই ডোমেইনটা এখানে দিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা টেক্সজোট domain.textjought-এ চলে আসব এবং আমাদের যে ডোমেইনটা এটা আমরা সংগ্রহ করে এখানে দেব। দেন আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গেলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখব আমরা ফ্রি প্ল্যান আছে, এটা সিলেক্ট করে কন্টিনিউতে যাব। এখানে একটু সময় নেবে, আমরা ধৈর্য ধরে একটু অপেক্ষা করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ববর্তী যে ডিএনএস গুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। আমরা কন্টিনিউ টু অ্যাক্টিভেশনে যাব। এখানে আমাদেরকে দুটো নেম সার্ভার দেওয়া হবে Cloudflare থেকে। এই নেম সার্ভারগুলো আপডেট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা নেম সার্ভারটি কপি করব। প্রথমটি কপি করে আমরা আমাদের domains.textjought-এ চলে লগ ইন করব এবং আমরা যে ডোমেইনটা আছে আমাদের সেই ডোমেইনের চলে আসবো। ডোমেইনে লগ ইন করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই কিন্তু নেম সার্ভার দেখাচ্ছে। তো এই নেম সার্ভারে আমরা যাব এবং আমরা এই নেম সার্ভারগুলো রিমুভ করে দিয়ে Cloudflare নেম সার্ভারটা এখানে অ্যাড করে নেব। এই যে Cloudflare দুটো নেম সার্ভার আমরা এখানে অ্যাড করে দিলাম। আপডেট নেম সার্ভার এখানে কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা Cloudflare এ চলে যাব এবং চেক নেম সার্ভার নাও। এটা কিছু সময় টাইম নেয়। এখানে বলাই আছে যে আপ টু 24 ঘন্টা টাইম নিতে পারে। তো আমরা এটার জন্য একটু ওয়েট করব এবং কিছুক্ষণ পর পর হয়তো আমরা চেক করতে পারি যে আমাদের নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেন্ডিং নেম সার্ভার আপডেট, এটা গ্রিন হয়ে যাবে এবং আমাদের তখন নেম সার্ভার আপডেট হওয়ার পরে আমরা পরবর্তী কাজ করব। আচ্ছা, তো আমাদের নেম সার্ভারটা আপডেট হয়ে গেল। আমরা এখানে অ্যাক্টিভ দেখতে পারবো। তো আমরা এখানে ইমেইলে চলে যাব। ইমেইলে চলে আসলে এইখানে আমাদের ইমেল প্রথমে ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি অথবা এরকম ইন্টারফেস আসে সেক্ষেত্রে আমরা ইমেল ক্রিয়েট করার পরে অথবা প্রথমে আমরা এনেবল ইমেল রাউটিং এটা কিন্তু দেখতে পারবো। তো আমরা এটা ক্লিক করলে আমরা এখানে দেখব যে কিছু রেকর্ড আছে, ডিএনএস রেকর্ড বা এমএস রেকর্ড। এখানে আছে অ্যাড রেকর্ডস অ্যান্ড এনেবল, এটা আমরা অ্যাড রেকর্ড করে দিব। এক্ষেত্রে কিন্তু আমাদের এটা এনেবল হয়ে যাবে। তো আমরা রাউটিং রুলসে চলে আসব। রাউটিং রুলসে চলে আসলে ক্রিয়েট অ্যাড্রেস করব। এখানে আমরা প্রথমে সাপোর্ট আমাদের ডোমেইন এখানে অটোমেটিক থাকবে, এখানে শুধু আমরা সাপোর্টটা দিব। অ্যাকশন সেন্ড টু অ্যান ইমেল এবং ডেস্টিনেশন হিসেবে আমরা গিয়ার লঞ্চের যে সাপোর্টের মেইলটা সেটা দিয়ে দেব, দিয়ে আমরা সেভ করে দেব। এখানে গিয়ার লঞ্চে যে আমরা দেখতে পাচ্ছি এটা পেন্ডিং ভেরিফিকেশন। সো এটা গিয়ার লঞ্চের সাপোর্ট টিম থেকে এটাকে ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করলেই আমাদের ইমেল ফরওয়ার্ডিংটি সাকসেসফুল হয়ে যাবে। এর মধ্যে আমরা এসএসএল এর সার্টিফিকেটে চলে আসবো। এখানে আমরা কনফিগারে চলে যাব। আমরা এখানে চেক করব যে কাস্টম টিএলএস সিলেক্ট করা আছে কিনা। কাস্টমসে এসে ফুল সিলেক্ট করে দেবো। এখানে 5টা অপশন আছে, আমরা মাঝখানেটা সিলেক্ট করে সেভ করে দেব। দেন আমরা এস সার্টিফিকেটে চলে আসব। এখানে আমরা অলওয়েজ HTTPS এটা কি অন আছে কিনা এটা চেক করব। যদি অন না থাকে সেক্ষেত্রে আমরা অন করে নেব। এতটুকুই কাজ। আর আমরা যখন Cloudflare গিয়ার লঞ্চ থেকে আমাদের ইমেলটা ভেরিফাই বা অ্যাক্টিভ করে দেওয়া হবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অ্যাক্টিভ চিহ্ন দেখাবে এবং আমরা যখন আমাদের এই ইমেইলে কোনো মেইল রিসিভ করব আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টোটাল রিসিভ এবং টোটাল কতটা ফরওয়ার্ড হয়েছে এই সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পারবো। এই সংখ্যাটা দেখার জন্য মূলত আমরা ইমেইলে যাব।
ইমেলে থেকে ওভারভিউতে আমরা দেখতে পারবো যে টোটাল রিসিভ এবং টোটাল ফরওয়ার্ডেড কতটা হয়েছে, এবং অন্য কোনো কারণে ড্রপ বা অন্য কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু এখানে ডিটেল রিপোর্টটা দেখা যাবে। ধন্যবাদ।